আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিসপ্লে নেটওয়ার্কে পিপিসি তে যখন গুগল অ্যাডওয়ার্ডস এ আমরা কোনো একটা ক্যাম্পেইন বা বিজনেস রান করব, ডিসপ্লে নেটওয়ার্ক, কারণ কি আমরা আগে বলেছি এখানে বিভিন্ন নেটওয়ার্কের প্ল্যানিং রয়েছে। মেজর হচ্ছে সার্চ নেটওয়ার্ক, যেটা আমাদেরকে হেল্প করে যে আমার গুগল সার্চে যদি আমার কেউ কিওয়ার্ড সার্চ করে এবং সেখানে আমার বিজনেসটাকে আমি দেখাতে পারবো কি পারবো না, বা আমি যদি চাই তাহলে আমি সেখানে যদি করতে চাই তাহলে আমার সার্চ নেটওয়ার্কটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আর ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে যেগুলো গুগলের পার্টনার সাইট রয়েছে, সেটা জিমেল হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, অথবা গুগলের অ্যাডসেন্স এর সাথে যারা যুক্ত আছে যে সমস্ত ওয়েবসাইট, সেটা naukri.com হতে পারে, কুইকারও হতে পারে, ওয়েলেক্সও হতে পারে। সো যে সমস্ত সাইটগুলো রয়েছে যারা যারা যুক্ত রয়েছে তাদের সাইটে যদি আমরা এটাকে আমার কোনো অ্যাড ব্যানার দিতে চাই, অ্যাড ব্যানারটা আমার কি কি ফরম্যাটে আসতে পারে না, আমার সেটা টেক্সট অ্যাড ব্যানার আসতে পারে, আমার ওখানে ইমেজ অ্যাড ব্যানার আসতে পারে, জিপ ফরম্যাটে মানে যেটা ফ্ল্যাশ ওরিয়েন্টেড থাকে সেটা আসতে পারে। সেখানে যদি আমি করতে চাই তাহলে এটা আমার ডিসপ্লে নেটওয়ার্ক। যদি আমার গুগলের শপিং সেকশন, অর্থাৎ গুগলের শপিং একটা সেকশন আছে যেখানে আমার যদি প্রোডাক্ট বেস সাইট থাকে, ই কমার্স বেস সাইট থাকে, সেটাকে যদি আমি এনলিস্ট করাই তাহলে সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য শপিং। আমার জন্য যদি কোনো ভিডিও থাকে সেটা ইউটিউবে থাকতে পারে, আমার ওয়েবসাইটে থাকতে পারে, সেই ভিডিওসটাকে যদি আমি ভিডিও চ্যানেলের মাধ্যমে প্রমোট করাতে চাই, অর্থাৎ আমি যদি ইউটিউবের ভিডিও চ্যানেলের মাধ্যমে প্রমোট করাতে চাই তবে আমার এই ভিডিওটা থাকবে। যেটার জন্য আমরা নরমালি কি হয় কি, যেটা তোমার ভিডিও চলার সময় যে স্কিপ অ্যাড আসে, যে অ্যাডটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেটা মূলত এই ভিডিও অ্যাড থেকে দেওয়া হয়। যারা বা দেয় তারা এইটার মাধ্যমে যায়। নেক্সট আছে অ্যাপ। যদি আমার কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসকে প্রমোশন করার জন্য এই ক্যাম্পেইনটা আমরা ক্যাপচার করি। ঠিক আছে, নেক্সট বেসিক্যালি আমরা তাহলে যে আজকে যেটা আমরা চুজ করবো সেটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। সেটা একদম ফান্ডামেন্টালি কোথা থেকে কিভাবে করে করতে হয় দেখিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখে নেবো একবার। এবং এগুলোর উপরেই মূলত কোয়েশ্চেন্স গুলো আসে, এবং আজকে এক্সামস দেওয়ার পরে কোয়েশ্চেন্স গুলো কোন কোন অ্যাঙ্গেল থেকে আসছে, কি কি আসছে সেগুলো খেয়াল রাখবে, সেগুলোকে নোটিস করবে। যেখানে বুঝতে পারবে না আমাকে কোয়েরিজ করবে। আই হোপ ইট উইল বি ক্লিয়ার। ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন রেডি করি তার দুটো অবজেক্টিভ দিয়ে দেয়, একটা হচ্ছে মার্কেটিং অবজেক্টিভ, একটা হচ্ছে নো মার্কেটিং অবজেক্টিভ। নো মার্কেটিং অবজেক্টিভকে নরমালি আমরা চুজ করি কারণ ইটস বেসিক্যালি ব্র্যান্ডিং এর জন্য, যে ওকে ফাইন, যত যেখানে যেখানে খুশি যেখানে যাওয়ার সেখানে করে দাও, ইটস মাই আমার একটা দেখানোর মুখ্য উদ্দেশ্য। আর মার্কেটিং অবজেক্টিভ আমার একটা অবজেক্টিভ থাকবে যে আমি এই বেসিসে এটার জন্য আমি ডিসপ্লে নেটওয়ার্কটা করতে চাইছি। তো তার জন্য আমরা ডেফিনেটলি প্রত্যেকটা বিজনেসের যখন আমরা অবজেক্টিভ শুট করে ডেফিনেটলি একটা মার্কেটিং অবজেক্টিভ থাকবেই। আমরা এটাকে অন করে দিলাম। তারপরে গুগল তিনটে অপশন দেয়। একটা অপশন যেমন বিল্ড অ্যাওয়ারনেস, একটা ইনফ্লুয়েন্স কনসিডারেশন, একটা ডাইরেকশন। বিল্ড অ্যাওয়ারনেস হচ্ছে ধরো এইটা এই যে ক্যাম্পেইনটা সাজানো হয় সেই ক্যাম্পেইনটা মূলত হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য, ব্র্যান্ডিং এর জন্য। অথবা তোমার ধরো কোনো একটা প্রোডাক্ট বাজারে এসছে, যেমন ধরো এখন যেটা শাকিল যেটা বলছিল, শেয়ার করছিল যে মোদিজি টুইটারে বা অন্যান্য জায়গায় বিভিন্ন যে অ্যাওয়ারনেস এর জন্য করছে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাওয়ারনেস। ভোটের ক্যাম্পেইন অ্যাওয়ারনেস। ভোটকে কখনোই টার্গেট করতে পারবে না যারা ধরো বই পড়ে, যারা এডুকেশনের জন্য তাদেরকে শুধু ক্যাম্পেইন চালাবে। ভোট ইজ ফর দা ওভারঅল, মানে যে মোদিজির ভোটের যে ক্যাম্পেইনটা সেটা বিল্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাবে। ধরো এই যে স্বাস্থ্য প্রকল্পগুলো যেগুলো হয়, যেগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্বচ্ছ ভারত, এগুলো এই ক্যাম্পেইনের আন্ডারে যাবে। ক্লিয়ার? ইনফ্লুয়েন্স কনসিডারেশন, যদি আমার একটা ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, ব্লগের কন্টেন্ট থাকে, সেটাকে যদি আমি এঙ্গেজ করাতে চাই, অর্থাৎ সেখানে যদি বেশি সংখ্যক লোক এসে তার সেটা সোশ্যাল মিডিয়া শেয়ার করবে, লাইক করবে, সো উই উইল কাম আপ ফর দিস থিংস। আমরা যদি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে যদি এই ক্ষেত্রে হতে পারে, এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটার এইম অফ অবজেক্টটা থাকবে হচ্ছে মেজরলি একটা দেখানো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। অবশ্যই এখানে ক্লিক করলেও ওয়েবসাইটে আসবে, বাবা না আসলেও অ্যাটলিস্ট যদি অ্যাডটা দেখে সে অ্যাওয়্যার হবে যেভাবে করে। যেমন কনজিউমার ফোরামে যে অ্যাড গুলো যায়, কনজিউমার ফোরামে গিয়ে পেজে গিয়ে সেটা থেকেও যে বেসিক্যালি যে তোমার কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করো, তো এই নাম্বারটা মানুষের মাথায় ঢুকিয়ে দিতে চায়। যেমন বুলাদির যে ক্যাম্পেইনটা ছিল, হোয়াট দ্যাট ইজ বেসিক্যালি ক্যাম্পেইন। আমরা একদম লুডু খেলি, ওই একদম লুডু খেলা লোকের মধ্যে অ্যাওয়ারনেস, ওই একদম লুডু খেলা মানে বুলাদি মানে এস ক্যাম্পেইন, বুলাদি মানে এই নাম্বার, এইভাবে করে সিকোয়েন্সটা তৈরি করা হয়েছিল। তো সেখানে ওই ওয়েবসাইটে গিয়ে বুলাদির ওয়েবসাইটে কেউ ভিজিট করেছে? কত পার্সেন্টেজ লোক বুলাদির ওয়েবসাইটে ভিজিট করেছে? ভেরি ফিউ। বাট এভরিওয়ান নোস অন দ্যাট পিরিয়ড অফ টাইম বুলাদি নামে এডস, এভরিওয়ান নোস দ্যাট। এইটা বিল্ড অ্যাওয়ারনেস। বুঝতে পেরেছি?
এখানেও কি অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে না, এখানেও কি ব্র্যান্ডিং হবে না, 100বার হবে, কিন্তু এর একটা প্রজেকশন থাকবে কি ইট মাই মেইন ফোকাস ইজ টু ড্রাইভ দ্য ভিজিটর টু মাই ওয়েবসাইট। আরেকটা হচ্ছে কি ড্রাইভ অ্যাকশন, এটা মূলত হয় কি এসো ড্রাইভ অ্যাকশনস যেটা হয়, একটু ওয়েট করো আমি কমপ্লিট করে দেখি। হ্যাঁ, ড্রাইভ অ্যাকশন যেটা হয়, ড্রাইভ অ্যাকশনস মূলত হয় যে আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে পারচেজ করা বা কোনো একটা কল করা বিজনেসে, সেটা ওরিয়েন্টেড হলে তবে ড্রাইভ অ্যাকশন হয়। তো এখানটা নর্মালি কি হয় কি আমরা বাই অন ইউর ওয়েবসাইট, যদি তোমার ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে তুমি এটাকে করতে পারো। তুমি যদি এখানে কোনো ফর্ম থাকে, যেমন আমাদের এডুকেশনের জন্য টেক অ্যান অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, এটা আমাদের ক্ষেত্রে কার্যকর। কল ইউ বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড, লোকাল বিজনেস হলে ভিজিট বিজনেস, অ্যাপ হলে এই অপশনস গুলো আমরা চুজ করতে পারি। ধরুন আমি এখানে করে দিচ্ছি টেক অ্যান অ্যাকশন অন ইউর ওয়েবসাইট, ফর্ম ফিল আপ আমার ইনকোয়ারির জন্য আমি এটাকে করছি। এবার এখানে করার পর আমি এখানে করছি লেট মি চুজ, মানে আমার কান্ট্রিটা চুজ করছি, এরিয়াটা চুজ করছি। তো আমি শুধু আমি এটা চাইছি যে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমার এটাকে সীমাবদ্ধ আমি রাখবো। এটা করলাম, করার পর আমি এখানটায় করছি এটা ইংলিশ আছে, এটাকে আমি অল ল্যাঙ্গুয়েজ করে দিলাম, ঠিক আছে। নেক্সট আমি এখানে করছি বাজেটে আমি ধরো এটাকে 100 রুপিস রাখছি, রাইট। করার পরে এবার এখানে অ্যাড এক্সটেনশন আছে, অ্যাড এক্সটেনশন দুটো দেওয়া আছে। লোকেশন, লোকেশন বলেছিলাম যদি আমার এই ক্যাম্পেইনের সাথে আমার গুগল লোকাল লিস্টিং করা থাকে তবে আমি লোকেশন দিতে পারবো, না হলে লোকেশন দিতে পারবো না। ক্লিয়ার স্যার? তো লোকেশন দেখাতে গেলে আমার এই অ্যাকাউন্টে এই ইমেল আইডির এগেইনস্টে আমাকে কি করতে হবে, গুগল লোকালে আমার এই বিজনেসের যে বিজনেস অ্যাড্রেস দেখাচ্ছে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। কল এক্সটেনশন আই ক্যান ডু, কল এক্সটেনশন আগে দেখিয়েছিলাম, তো কল এক্সটেনশন যে দেখি আমাদের আছে কিনা, হ্যাঁ আমাদের আছে, এগুলোকে আমি অ্যাড করে দিলাম, রাইট। নেক্সট আমি ক্যাম্পেইনের একটা নাম, মানে ক্যাম্পেইন নেম যেটা অনেকেতে উপরে থাকে, এখন এটাকে আবার নিচে, কারণ কি চেঞ্জেস বিভিন্ন আসছে, চেঞ্জেস আসে। তো এটাকে আমি ধরে নাও ক্যাম্পেইন বানালাম, কন্টেন্ট রাইটিং ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, কন্টেন্ট রাইটিং এর জন্য ডিসপ্লে নেটওয়ার্কে একটা ক্যাম্পেইন বানাচ্ছি, গেলাম দিয়ে এটা অ্যাড গ্রুপ, এটা অ্যাড গ্রুপে আমি ক্যাম্পেইনটাকে যখন রান করব, অ্যাড গ্রুপে আমরা লাইক ক্যাম্পেইন চালানোর আগে সেগুলো হচ্ছে ব্যানার বেসড করতে পারি, অর এলস আমরা এটাকে টেক্সট বেসড করতে পারি, ঠিক আছে। ব্যানার বেসড ক্যাম্পেইন, একটা টেক্সট বেস করতে পারি, একটা ব্যানার বেস করতে পারি। তাহলে আমি দেখতে পাবো যে কোন টেক্সট বেস ক্যাম্পেইনটা ভালো রান করছে না ব্যানার বেস ক্যাম্পেইনটা ভালো রান করছে। ক্লিয়ার না? করার পরে আমি এখানে একটা সিপিসি বিড অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম, ধরে নাও যে আমার সিপিসি বিড অ্যামাউন্ট আমি 3 টাকা রেখেছি, মানে পার ক্লিক আমি ম্যাক্সিমাম 3 টাকা ইনভেস্ট করতে চাই। ল্যান্ডিং পেজটা আমি চলে গেলাম আমার কমপ্লিট ইনফোটেক একাডেমির ওয়েবসাইটে, আমি ধরে নাও এটা আমার কন্টেন্ট রাইটিং এর পেজ, কন্টেন্ট রাইটিং এর ল্যান্ডিং পেজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো এখানে চুজ হাউ টু টার্গেট ইউর ওয়ার্ডস, আমার যে অ্যাডসটা বানাবো আমি কি বেসিস, আমি কিওয়ার্ডের বেসিসে চুজ করব, ইন্টারেস্টেড মার্কেটিং করব, না আদার মেথডস এর মাধ্যমে করব, ঠিক আছে। তো আমি এটাকে স্পেসিফিক করার জন্য আমি দুটো কম্বিনেশনের কথা বলি, ডিসপ্লে কিওয়ার্ড এবং পরবর্তীতে একটা কম্বিনেশন আমি পজিশনারও আমি দিয়ে দেবো। তো ডিসপ্লে কিওয়ার্ডে গিয়ে ও অটোমেটিক্যালি দেখো ওখান থেকে কিওয়ার্ড যেগুলো পাচ্ছে সেগুলো আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে যেগুলো ধরো কোর্স রিলেটেড, টিচিং কোর্সেস রিলেটেড, কোর্স ইনস্টিটিউট রিলেটেড, সেই জায়গায় পার্টিকুলার অ্যাড গুলো আমার দেখাবে, ঠিক আছে, মানে ক্লাস অনুযায়ী সেগুলো আমাকে এখানে দেখাবে। অনলাইন কোর্সেস ফ্রি গুলোকে আমি রাখছি না, বিজনেস কোর্সেস অন কোর্সেস, প্রফেশনাল কোর্সেস, আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এখানে আমি কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারি। যেমন আমার এটা কন্টেন্ট রাইটিং রিলেটেড, রাইট, কন্টেন্ট রাইটিং রিলেটেড, রাইটিং, তারপরে কন্টেন্ট রাইটিং কোর্স, তারপরে কন্টেন্ট রাইটিং ইনস্টিটিউট, কন্টেন্ট রাইটিং ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, কলকাতা,
কলকাতা রিলেটেড যেহেতু আমি করছি, তো করে আমি এইগুলো অ্যাড কিওয়ার্ড এর মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে আমার এই রিলেটেডও যদি যে সমস্ত সাইটে এই রিলেটেড কন্টেন্ট গুলো থাকবে ও আমার একটা দেখাবে। বুঝতে পারলাম? এটা একটা রেস্ট্রিকশন, মানে সবগুলো ওপেন না করে আমি রেস্ট্রিক্টেড করে দিলাম। কোর্সেস রিলেটেড, ক্লাস রিলেটেড, ট্রেনিং রিলেটেড যদি থাকে তবে সেই সাইটে শুধু আমাকে অনলাইন, আমি তো অনলাইন, হ্যাঁ অনলাইন, কারণ আমি অনলাইন ট্রেনিং দিব না, আমি অনলাইনটা অ্যাক্টিভ করব, তার জন্য আমি অনলাইনটাকে অনলাইন কোর্সেস দিতে পারি। অনলাইন ডিজিটাল মার্কেটিং তো বেশি ভালো হবে। হ্যাঁ আমি সবগুলো রেখেছি আর কি। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউশনস যেখানে কন্টেন্ট থাকবে সেখানেও দেখাবে। অডিয়েন্স শো অ্যাডস টু পিপল লাইকলি টু বি ইন্টারেস্টেড। আর হচ্ছে কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজ, অ্যাপস, ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ডস। এটা দিলে আরো রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে আমি এটা যদি আমি এখানে রেস্ট্রিক্টেড আমি করি, আমি যদি এখানে রেস্ট্রিকশন দিই, তাহলে কি হবে কি এটা আরো বেশি রেস্ট্রিক্টেড আমার হয়ে আসবে। অডিয়েন্স দিলে এটা আরো ব্রডার, মানে ও লাইকলি টু বি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড নয়, লাইকলি টু বি ইন্টারেস্টেড, মানে তুমি এটা হলেও হতে পারে নাও হতে পারে, সেখানেও আমার একটা দেখাবে। এটা দেখলে তোমার একটা বেশি সংখ্যক প্রচার পাবে। তবে একটা দেখা, তবে আমি একবার দেখিয়ে নিই, অডিয়েন্স দিয়ে আমি একবার করে নিই। আরেকটা দেখো ন্যারো ইওর টার্গেট, এটাকে আমি কি করি, অনেকে এটা করে তোমার ক্যাম্পেইন রান হয়ে যাবে হুইচ উইল ওয়ার্ক ফ্যান্টাস্টিক, কিন্তু আমি এখানে শেখাই যে তুমি দুটোকে কম্বাইন করে করলে আরো বেশি রেজাল্টস আসে, আর একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেটা হচ্ছে ন্যারো ইওর টার্গেট ফার্দার। এখানে গিয়ে তোমার দেখো এখানে টপিকস আছে, ইন্টারেস্ট, টপিকস, প্লেসমেন্ট, ডেমোগ্রাফিক। টপিকসটা নিয়ে তুমি করতে পারো বা ইন্টারেস্ট নিয়ে করতে পারো। টপিকসটা নিয়ে যদি করো, দেখো এখানে টপিকস তোমার চলে আসবে, দেখতে পাচ্ছ? তো আমার এখানে যারা এডুকেশন রিলেটেড, জব আর এডুকেশন যারা রিলেটেড, তাদের নিয়ে আমি এখানে রেস্ট্রিক্টেড করে দিলাম। আরো যদি তুমি এটাকে আরো যদি তুমি রেস্ট্রিক্টেড করতে চাও, ইন্টারন্যাশনাল রিমার্কেটিং, এখানটায় গিয়ে তুমি কি করতে পারো, তুমি এটাকে আরো তুমি রেস্ট্রিক্টেড করতে পারো। ধরো ইন মার্কেট অডিয়েন্স তুমি যদি দেখে নাও, এখানে তুমি অডিয়েন্স গুলোকে তুমি এডুকেশন রিলেটেড যেগুলো রয়েছে সেগুলোকে তুমি আরো টপ আপ করে নিতে পারো। স্টুডেন্ট লোন তো দিয়ে লাভ নেই, যারা স্টুডেন্ট লোন নিয়ে যারা করছে সেখানে যদি আমার ক্রেডিট লেন্ডিং এটা দরকার নেই, কিন্তু নর্মালি কি হচ্ছে কি অনেক ক্ষেত্রে সেখানে গিয়ে আমাদের যে কন্টেন্ট রাইটিং এর এমন একটা কোর্স, এটা হচ্ছে মেক মানি অনলাইন, মানে মেক মানি ইজি মেক মানি, তাহলে এটা থ্রুতে যদি কিছু টাকা ওর ইনকাম হয় তাহলে ওর ওখানে সাপোর্ট হতে পারে অন দ্যাট বেসিস টপ আপ। এমন স্পেশালি এটা লোন মানি হচ্ছে কি সব লোন না, এডুকেশন লোন যারা নিতে যাবে এডুকেশন ইনস্টিটিউশন তারা পার্টিকুলার সেটা থাকবে। তো এটাকে আমি রেস্ট্রিক্টেড করলাম। ওকে, করার পরে এবার আমার কি হচ্ছে টার্গেট অপটিমাইজেশন, লেট অ্যাডওয়ার্ডস অটোমেটিক্যালি ফাইন্ড নিউ কাস্টমার করে দিলাম। আচ্ছা আরো করা যেতে পারে, আর হ্যাঁ আরো এটাকে রেস্ট্রিক্টেড করা যেতে পারে ডেমোগ্রাফিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। নরমালি এই দুটো কম্বিনেশনস আমি রেকমেন্ড করি। এখানে তিনটে কম্বিনেশন ফিল্টার আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছ? যদি তুমি কোনো ফিল্টারে এটাকে উঠাতে চাও তো এটা উঠাতে পারো। নেক্সট সেভ এন্ড কন্টিনিউ। এবার আমাকে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাডটা আমার চলে আসবে। এবার এখানে একটা ইমেজ আমাকে দিতে হবে। ইমেজটা ধরে নাও আমি ওয়েবসাইট থেকে স্ক্যান করছে, ইফ আই ওয়ান্ট টু লাইক আপলোড সামথিং। এখানে দেখো সাইজ দিয়ে দিচ্ছে, ডাইমেনশন হচ্ছে 1200x628, 1200x628 লোগো আছে এখানে, লোগো 1200 বাবারে 1200 করতে হবে। এটার জন্য কাস্টমাইজ করতে হবে অ্যাকচুয়ালি, এটার জন্য কাস্টমাইজ লোগোস বা এগুলো করতে হবে। চুজ ইউর ইমেজ, দেখি 1200x628 তো হবে না, 1200x628 এর পিকচার আছে ইন্টারনেট এক্সেল তো নেই, 1200x628 হবে না, 1200x628 হবে না। Please.
600 314 তাই পাই 600 314 728 একটা বলা যেতে দিল এটাকে একবার ওই আর কি জালিয়াতি করতে হবে স্যার স্যার একটু ওয়েট করো আমি দেখে নিচ্ছি এর কাজ কমপ্লিট করব মাত্র স্টুডেন্ট নতুন কাজ হয়ে গেছে দেখো এটা আরো পিক করা যায় মানে কালার এগুলো যারা ডিজাইনার তারা করে আমি এটা একটা স্যাম্পলের জন্য তোমাকে দেখিয়ে দিচ্ছি পিকচার স্যাম্পল দেখাচ্ছেন করে দিন চুজ করবো আমার ডেস্কটপের জন্য এটা লাইভে গান তো লাইভ হয়ে যাবে সমস্যা আছে সঙ্গে বন্ধ করতে পারবেন হ্যাঁ বন্ধ করতে পারবো অসুবিধা নেই সেফ আমার দুটো সেকশনস আমি পেয়ে গেলাম এখানে আমার চলে এলো আচ্ছা সাইজ ইয়ে হচ্ছে না তার জন্য এখানে এবার পার্টিকুলার সাবমিটে বলো কন্টেন্ট রাইটিং ভিডিওটা কিন্তু অন আছে এখানে আমার নেক্সট হেডলাইন যেটা আমার যাবে এখানটা এর সাথে সাথে আমরা ইয়ে করি না লাইক টেকনিক্যাল content writing, content non-technical and creative content writing. সব এখানে সেকশনসে আসবে এটা তো একটা প্রিভিউ দেখাচ্ছে বিভিন্ন সাইজ আছে বড় সাইজের ক্ষেত্রে ওই কন্টেন্ট গুলো নেবে এখানে আরেকটু কন্টেন্ট তুমি এখানে দিতে পারবে এখানে আরেকটু ডেসক্রিপশনস তুমি এখানে দিতে পারবে তো একটা ব্রিফের জন্য আমরা কি করি আমরা লাইক একবার একটু দেখে নিই যেমন ধরো আমরা
লিসনিং কমপ্লিট দেখতে পাচ্ছ আস্তে আস্তে চলে আসছে ওখানটা চলে এলো তো my ad is prepared okay now we are going for the like done ঠিক আছে done এখানটা এটা ফাইনালি করে ডেটা যাচ্ছে আচ্ছা এখানে এন্টার এর ল্যান্ডস্কেপ ইমেজ আমারে এটা ক্রপ করতে হবে এটা ঠিক আছে ছোট করে কন্টিনিউ এই সাইজটা নিয়ে সবচেয়ে ঝামেলা ওই সাইজে পাওয়া তো মুশকিল করে নিয়ে এবার ডান অ্যাড একটা তৈরি হয়ে গেল সেভ অ্যাডস না তো মাই ক্যাম্পেইন ইজ নাও রেডি ফর দিস লাইক গো অ্যাহেড দিস ক্যাম্পেইন রেডি হয়ে গেছে সেটা লাগবে ওরা স্যার ভিডিও কেমন চলছে কি চলছে এই তো বাবু সব বুঝতে পারবে অ্যাড দেখাচ্ছি কি দেখাচ্ছি হ্যাঁ অ্যাড দেখাচ্ছি দেখা ডিসপ্লেটা তুমি বুঝতে পারবে না যতক্ষণ তোমার এখানে ইমপ্রেশন আসছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রে স্পেশালি কারণ কি ওটা চেক করার এখনো ইয়ে আনেনি গুগল স্টিলস ওটা আসেনি কিন্তু তুমি ইয়ে করতে পারবে লাইক তুমি সার্চটা তুমি পাবে সার্চটা তোমার চেক করতে পারবে ইমিডিয়েটলি ডিসপ্লেটা একটু টাইম তোমার সার্চটা করতে পারবো সার্চটা তুমি করতে পারবে সার্চটা তুমি করতে পারবে হচ্ছে এই টুলসে যাবে টুলসে গিয়ে এই অ্যাড প্রিভিউ ডায়াগনোসিস এখানে যাবে দেখো আমারটা এখন ধরো এখানে কন্টেন্ট রাইটিং এর তো ক্যাম্পেইন চলছে যে কন্টেন্ট রাইটিং এর আমার একটা চলছে কি চলছে না সেটা দেখে নিতে পারবে এখনই দেখিয়ে দিচ্ছি দেখো ধরো তুমি এখন ইউএসএ একটা ক্যাম্পেইন চালাও তো ইউএসএ গিয়ে তো কাউকে বলতে পারো না যে তুমি কিন্তু এখান থেকে তুমি সেটা কন্ট্রোল করতে পারো লোকেশনস থেকে আমি তো নরমালি আমি ডোমেস্টিক করেছি তো কন্টেন্ট ওটা কি করে দিলে অন করে দেবে আর লোকেশনসটা তুমি ইয়ে করে দেবে ইউএস করে দেবে তাহলে তো কন্টেন্ট রাইটিং আর ট্রেনিং দিলাম একটা কিওয়ার্ড আমার কন্টেন্ট রাইটিং দিয়ে আমার এখন চলছে না হয়তো বিডিং অ্যামাউন্ট কম আছে বলে ওটা দেখাচ্ছে না কন্টেন্ট রাইটিং ট্রেনিং কলকাতা গিয়ে দেখি দেখো এটা চলছে কোথায় আছে অ্যাড সেটা তোমাকে দেখিয়ে দেবে এই দেখো কন্টেন্ট রাইটিং ট্রেনিং দিয়ে আমার ফার্স্ট পেজে নেই এখন আবার চলে এসেছে মানে ওই মুহূর্তে ওই সার্চে ছিল না তার মানে যে থাকবে না তা নয় কিন্তু এই যে এখানটায় আমি যে ওয়ার্নিং আছে এখন তো এখন ছিল এটা কি দেখাচ্ছে এটা দিস ইজ এ টুলস অ্যাডভান্স টুলস এর ওটা দেখিয়ে দিচ্ছে ক্লিয়ার স্যার তাহলে এটা দেখে নিতে পারবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এইভাবে করে আমার ক্যাম্পেইনটা আমার রেডি হবে এবং ক্যাম্পেইনটা আমার চলবে তাহলে ডিসপ্লে নেটওয়ার্কে ক্যাম্পেইনটা দেখিয়ে দিলাম এটাকে ইয়ে করবে অ্যাক্টিভেট করে নিতে পারবে যখন অ্যাড টেক্সটটা একই ওই যেরকম সার্চ নেটওয়ার্কে অ্যাড বানানো হয়েছে সেই অ্যাড মানে টেক্সট এখানে ইমেজ নিয়েছে ইমেজের জায়গায় ইমেজের অপশন থাকবে না শুধুমাত্র ওই ইয়ের অপশন থাকবে ওই ফার্স্ট এবং সেকেন্ড দেখো এটা দেখাচ্ছিল না এখন দেখো এখানে চলে এসেছে এভাবে করে এবার এখানে ঢুকলে তুমি তোমার অ্যাডটা এখন ইয়েতে থাকবে অবজারভেশনে থাকবে মানে রিভিউতে থাকবে এটা তোমাকে ওই ধরো না 15-20 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যায় এখন দেখো তুমি অ্যাডটা দেখলে তোমার এই যে অ্যাডটা তোমার দেখো আন্ডার রিভিউ এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তার মানে তুমি বুঝতে পারবে যে এটা রান করবে ঠিক আছে ক্লিয়ার ভিডিওটা অফ করি তাও আপলোড করব ওই কোন